ভাইরাল আমের আচারটি আমিও তৈরি করে ফেললাম। আর আপনাদের সঙ্গে শেয়ার না করে কি পারি বলুন? তো আপনাদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দিলাম। আজকের এই ভাইরাল আচারটি তৈরি করতে একদম কম সময় লাগে। মাত্র 10 মিনিটে আচারটি তৈরি হয়ে যাবে। যে কেউই এই আচারটা তৈরি করে নিতে পারবে। তো এখন তার জন্য লাগছে আমার কাঁচা আম। আমগুলো এমন আম নিতে হবে যেন একদম বিচিগুলো পুরোপুরি পোক্ত না হয়, কিন্তু শক্ত যেন হয়। তো আমগুলোকে প্রথমে আমি এভাবে ছুলে নেব। আমগুলোকে একটু বেশি করে ছুলে নিতে হবে। আর যেহেতু আমের সবুজ অংশটা রাখা যাবে না, এই কারণে একটু মোটা করে উপরের খোসাটা এভাবে বটি দিয়ে আমি ছুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে বটি দিয়ে করছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন বা যে কোনো পিলার দিয়েও আমটাকে ছুলে নিতে পারেন। তো আমটাকে আমি বটি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। পুরো একটা আম কেটে আমি আপনাদের দেখাবো। এখন আমি আমটাকে কেটে নেওয়ার পর এভাবে একটু মোটা মোটা করে কেটে নেব। একদম পাতলাও না আবার মোটাও না, এরকম করে কেটে নিতে হবে পুরো আমটাকে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আম নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আর এই যে মাঝে যে বীজটা আছে সেটা কিন্তু ফেলে নিতে হবে অবশ্যই। আমের এই বীজগুলো থাকলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না। আমটা আমার এরকম ছিল, একদম বিচিটা খুব শক্ত ছিল না, আবার নরমও ছিল না। এই পর্যায়ে কিন্তু এই আচারটা তৈরি করা সম্ভব। এর চেয়ে কচি আম হলে আচারটা তৈরি করা যাবে না, বা বেশি পোক্ত হলেও কাটা যাবে না। তো এই যে দেখুন আমি সবগুলো আম কেটে নিয়েছি। আমি এখানে 3টা আম দিয়ে তৈরি করেছি, আপনারা বাড়িয়ে কমিয়ে আচারটা তৈরি করতে পারেন। তো আমটাকে সুন্দর করে ধুয়ে আমি ছেঁকে রেখে দিব ঝাঁঝরিতে। আমটা আচার তৈরি করার জন্য এখন আমার এখানে কিছু মশলা লাগবে। তার জন্য আমি এখানে কয়েকটা শুকনা মরিচ এখানে দিয়ে দিলাম। শুকনা মরিচ অবশ্যই আচারে দিতেই হবে। শুকনা মরিচগুলো এভাবে আমি নেড়েচেড়ে ফ্রাই করে নিব। এরপরে এখানে দিয়ে দিলাম আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আস্ত জিরা আর পাঁচফোড়ন কিন্তু এখানে ব্যবহার করতে হবে এই আচারতে। আচারটা কিন্তু আমি এমন একটা আচার তৈরি করছি, এখানে কোনো প্রকার তেল থাকবে না, আর রোদে দেওয়ার কোনো ঝামেলাও থাকবে না। এরকম করে আচার তৈরি করে আপনারা সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে পারেন। এগুলোকে এখন উঠিয়ে নিলাম, নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। হাফ কাপের মতো পানি দিয়ে এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দিলাম, একটু মিষ্টিটা বেশি হবে এর কারণে। তবে আপনারা যেমন মিষ্টি খেতে চান সেরকম পরিমাণে এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন। তো চিনিটাকে কিন্তু খুব সুন্দর করে গলিয়ে নিতে হবে। আর এই পানিটা কিন্তু আমের মধ্যে একদম সেদ্ধ করে নিতে হবে। আম দেওয়ার পরে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এই চিনি দিয়ে যে পানির শিরাটা বানালাম এটাতেই সম্পূর্ণ আমের আচারটা তৈরি করতে হবে। এখন এখানে 2টা তেজপাতা ভেঙে দিয়েছি, আর দারচিনির 2 টুকরা, আর 4-5টা এলাচ দিয়েছি। আর এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই আমগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে খুব বেশি পরিমাণে আম নেইনি। তো এখন এরকম করে আমি আমগুলোকে নেড়েচেড়ে নিব। এখন আমগুলো দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে কিন্তু আবারও বলছি কোনো প্রকার পানি বা তেল ব্যবহার করা যাবে না। একদম অয়েল ফ্রি একটা আচার। এটা খেলে কিন্তু তেমন গ্যাসও হবে না, যেহেতু কোনো প্রকার তেল নেই। তেল ছাড়া আচারগুলো খেলে ওরকম গ্যাস হয় না।
আর এটি খুবই হেলদি একটা রেসিপি। আমি এখন এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে নিলাম। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তবে যারা চিনি খেতে পছন্দ করেন মিষ্টিতে, তারা লবণ দিয়ে নিতে পারেন। তো লবণ আমি আধা চামচের মতো নিয়েছি, নিয়ে এখন আমের সঙ্গে নেড়েচেড়ে দিচ্ছি। এই আমটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। পুরো আচারটা তৈরি করতে মাত্র ঘড়ি ধরে 10 মিনিট সময় লাগে। 10 মিনিট সময়ের মধ্যেই এই আচারটা একদম রেডি হয়ে যায়। যেহেতু আমটা একদম কচি কচি আম দিয়ে করছি, সেই কারণে বেশি জাল করতেই হবে না। আর এখানে হাফ চামচ আমি হলুদ দিয়ে নিলাম। হলুদটাও যদি আপনারা কেউ চান যে এখানে হলুদ ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে হলুদটা স্কিপ করতে পারেন। আমার এই সহজ আমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু শিলপাটাতে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সি জারেও এটা গুঁড়া করে নিতে পারেন। ওই গুঁড়াটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর আমার আচারটা একদমই রেডি, পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কোনো কোনো আম কিন্তু একদম গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো এই পর্যায়ে এখন আমি আর 1 মিনিটের মতো নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দেব। এই যে দেখুন এখানে কিন্তু চিনির যে শিরাটা সেটা একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে, তা না হলে আরও বেশি যদি শুকায় নেন তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তো এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। একদম দেখুন সুন্দর মতো আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে, এছাড়া খিচুড়ি বা ভাতের সঙ্গেও আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো ঝটপট এরকম 10 মিনিটে যদি একটা আচার তৈরি করে নেওয়া যায় কত ভালো হয়, তাই না? দেখুন যে কেউই এই আচারটা সহজেই তৈরি করতে পারবে। এই যে আচারটার ফাইনাল লুক, আমি এটাকে একটু পরে নামিয়ে ফেলবো চুলা থেকে। আমি চুলা বন্ধ করে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাইলাম। তো ভিডিওর মাঝে যদি কোনো বাহির থেকে নয়েজ আসে প্লিজ স্কিপ করে যাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও অনেক আমের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।